আসসালামু আলাইকুম। আজকে দুপুর থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাসায় একটা গেস্ট আসবে। তো আমি আগে প্রেশার কুকারে ডিম, আলু, তারপরে ছোলা সিদ্ধ করে এদিকে আমি মুরগির মাংসটা কেটে নিচ্ছি। আ ইদানিং আমি কেচিতেই বেশি কাটি। কারণ আগে কষ্ট হইতো কেচিতে কাটতে, কিন্তু এখন কেন জানি মনে হয় কেচিতে কেন জানি কাটতে সুবিধা। আমি খুব সুন্দর করে কাটতে পারি। অভ্যাস হয়ে গেছে। তো গরুর মাংসগুলো আমি একটু সাইজ করে নিচ্ছি। বড় যেগুলো সাইজ সেগুলো একটু হালকা সাইজ করে, একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। তো মুরগি, গরুর মাংস সব কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে রান্না শুরু করে দিব। যতটুকু পারি ইফতারের আগে রান্না করব, আর ইফতারির পরে বাদবাকিটা করে ফেলব। মানে চাচ্ছি যে ইফতারের আগে গরুর মাংস, মুরগির মাংস এগুলো যেন রান্না করে ফেলি। তো আমি এদিকে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমার ডিম, আলু আর ছোলা সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের উপরের অবস্থা একদমই খারাপ। তো সব কিছু ডিম, আলু আলাদা করে, ছোলাগুলো আলাদা করে প্রেশার কুকার ভালো করে ধুয়ে আমি মাংসটা একবারে প্রেশার কুকারে উঠাই দিব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা সব কিছু দিয়ে, হালকা জিরা দিয়ে, তেজপাতা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু একদম বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, যেন মাংসটা যেন ভালোভাবে কষিয়ে নিতে পারি প্রেশার কুকারেই একবারে। তো তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে উঠাই দিব। টমেটো দিয়ে দিয়েছি। তো আমার মাংস ওইদিকে হয়ে গেছে। তাড়াহুড়ায় আসলে ভিডিও তো করতে পারিনি। আমি ওই পাশে ইলিশ মাছ উঠিয়ে দিয়েছি। আমি জাল দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই পাশে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলবো। তো অলমোস্ট কিন্তু অনেক সময় চলে গিয়েছে। তো এদিকে আমি ইফতারি সব কিছু রেডি করে রেখেছিলাম। জাস্ট এখন ভাজা পোড়া করবো। আধা ঘন্টার ভিতরে আমার সব কিছু রেডি করতে হবে। তো বেগুনি, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু সব কিছুই আজকে করব। তো যেহেতু ৪ জন মানুষ, তাই ৪টা করেই করছি। আলুর চপ, ডিম চপ, বেগুনি। আর বেগুনিটা আমি একটু বেশি করি, কারণ বেগুনি সবাই পছন্দ করে, আমারও খুব পছন্দ। তো এদিকে ভাজা পোড়া সব আস্তে ধীরে, আজকে কেন জানি তাড়াহুড়াই সব কিছু কেমন যেন টেস্ট হয়েছে, বাট কেমন যেন বেসনগুলো একটু বেশি হালকা হয়ে গিয়েছিল, মোটা করতে পারি নাই। মিডিয়ামটা থাকলে ভালো হতো। তো যাই হোক, সব কিছু তাড়াহুড়া করতে গেলে কিন্তু কিছু না কিছু কাজ কিন্তু এলোমেলো হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি ভালোভাবে সব কিছু রেডি করার। আর ইদানিং আজকে কেন জানি গরমটাও খুব বেশি পড়ে গেছে। ইদানিং গরম, বাইরে তো গেলেই রোদের তাপে বোঝা যায় যে বাইরে কতটা গরম। তো এদিকে আমি পেঁয়াজি সব কিছু ভেজে নিচ্ছি। ওই যে বললাম না, আসলে সময় কম। তো যাই হোক, সময়ের ভিতরে আমি সব কিছু রেডি করে ফেলেছি। এদিকে ফলও কেটে যায়, আপেল, মালটা, তরমুজ, বাঙ্গি, আঙ্গুর। তো ফল ভাজা সব কিছু প্লেটে প্লেটে রেডি করলাম। এখন শরবতও বানিয়ে রেখেছি। তো সবাই অলমোস্ট আর ২-১ মিনিট আছে, তার আগে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ সব কিছু একদম সময় মতো সব কিছু রেডি করলাম। তো সবাই ইফতারি করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া। আমি এদিকে বেগুন ভাজি, শাক ভাজি, ভর্তা, চটচটি সব করে রেডি করলাম। গরুর মাংস, মুরগির মাংসও হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দেয়ে সব রেস্ট নিয়ে আমি এখন সিএরির জন্য একটা তরকারি রান্না করব। কারণ আসলে পাতলা ঝোল, এরকম মাছ দিয়ে একটা পাতলা ঝোল হলে খুব ভালো হয়। তাই ডাঁটা আলু দিয়ে আমি একটা ঝোল রান্না করব। সব কিছু রেডি ছিল, জাস্ট খালি রান্না করে ফেললাম। রান্না করতে আমার বেশি কষ্ট হয় না, রেডি যদি থাকে। তো রান্নাটা শেষ করে, ভাতটাও রান্না করে, একবারে সব কিছু রেডি করে আমি একদম শুয়ে পড়বো, যে সিএরির সময় উঠে যেন কোনো কিছু না করতে হয়। তো এদিকে মশলা টশলা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তো সব কিছু আমার ছেলে এদিকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমায়ও গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।